বিষে পড়া নাগিন, তোর শরীরের মধ্যে খালি বিষ আর বিষ বিষ। আমি বিষে পড়া নাগিন না, আমার শরীরের মধ্যে বিষ। আর তুমি যে নার্গিসের লগে রাত বিরাতে বাসারের মধ্যে শীষ বাঁধা প্রেম লীলা করতেছো, ওইটা আমি কয়েছে দেখা দোষ ঠিক আছে না? ওরে তুই হচ্ছে সবার মাথা করে একটা বোঝা বোঝা ওজাও তোর বিষ কিসের জন্য এতদিন নামাতি পারিনি, সেই জন্যই আফসোস হয়। ওরে আবুলের সওয়ালটা মুক্তি পারে না, ওরে মোতানোর জন্য আমি শীষ বাজাইছিলাম, আর কিচ্ছু না। প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য বউ যাই বাস ঝাড়ে এসে পড়ে, সেটা কি আমি বুঝেছি রে? অভিনয় করতেছো তুমি সাধু, তুমি আবার জানো না। হ্যাঁ, আবুলের সাওয়ালের মোতানের চাকরি তোমার দিছে কিডা? কিডা দিছে আমি কিছু বুঝি না। না নিজে ডায়াবেটিসের রোগী, উনি গেছে অন্য মানুষের মুতাতি। ইচ্ছে করতেছে পরের সব পথ খুলে বড় মুখে সবগুলো দাঁত ভাঙিয়ে দেয়, তারপর বুড়ি গেলা ছেড়ে দেয়। ভাঙ ভাঙ তুই ভাঙ, আমি কি ছেড়ে দেবো? হ্যাঁ, আমি তো মাজা ভাঙে হাসপাতালের রাস্তা যদি না পারেছি, আমার নাম মর্জিনা না। কিডা বলেছে তোর নাম মর্জিনা? তোর নাম হচ্ছে আরজিনা। তুই একটা রক্ত চুষা তুই মাজা ভেঙে বলে হাসপাতালে পাঠাবি। ও তোর সুজানা, অত সুজানা। তুই দেখতে চাস চাচা কিছু সরান্তর দেখছিস? খবরদার, আঙ্গুল নামায় কিন্তু কথা বল। অভিশাপ দিলে কিন্তু আঙ্গুল ফিক্স হয়ে যাবে না, ওই হাত দিয়ে ভাত খাওয়া লাগবি না। আঙ্গুল নামার কথা কব না, তুই আঙ্গুল নামা। এই খবরদার, খবরদার করছিস কিন্তু মর্জিনা। সাবধান কিন্তু বাবা। আর তুই টেম্পো করে যাচ্ছে কেন? টেম্পো তোলো। পুলিশ সিলো একুতি হবে। আমি কিন্তু রক্ত চাচা সব চুষে খাই বড় করে দিতেছি। দাঁতে দাঁত চাই আমি সংসার করতেছি, দেখো কি হয়ে গেছে। আমিও কিন্তু খান বংশের মাইয়ে। ঠিক আছে, ওরে কিন্তু হাসা যাবে না, জোশটা ধরে রাখতে হবে, বুঝছো? ক্লায়েন্ট বাইরে অপেক্ষা করতেছে, যাও। আচ্ছা আজকে কোন গ্রাম? মাথা ভাঙা গ্রামে আছে, ভিডিও দেখতেছি। আজকে আসি। যাও। মাথা ভাঙে আবার ফেরত আইসো না। ঠিক আছে। দেখছেন কিরকম দজ্জাল মেয়ে? যদি আমার সঙ্গে বাস্তবে ঝগড়া করতো তাহলে পরে আমার অবস্থা কি হতো? হ্যাঁ, সেই জন্য ভাই ছেড়ে দিছি, যা বাইরে যা, বিষ যত আছে বাইরে ছেড়ে তারপর ঘরে যায়, আমি তো শান্তিতে থাকবো, তাই না? আপনারাও কিন্তু ভর্তি হবে। সময় ভিজিট বলো। স্যারের ভিজিট হচ্ছে 1000 টাকা, আর ম্যাডামের ভিজিট 50 টাকা। ম্যাডাম মানে স্যারের বউ, ওইদিকে নজর না দিলে এদিকে কাজ হবে না। শোনো, বুঝে করছি, এখন ভ্যাট ছাড়া কোনো জায়গায় কাজ হয় না রে ভাই। খাতি গেলে ভ্যাট, হাঁকতি গেলে ভ্যাট, আর এই ভ্যাট হচ্ছে আমার বউয়ের ক্যাট থেকে বাঁচার জন্য আমার তরফ থেকে দেওয়া ভ্যাট। ওইটা আমি দেবো, ওইটা আপনি দেবেন। পাগল, এখন নিজের পকেটের থেকে কিছু দেয় রে? হ্যাঁ, সবাই অন্যের পকেট কেটে দেয়, সমস্যা কি বলো? লজ্জার কথা আর কিরাম করে কব? আল্লাহ 30 দিন আমার বউ আমারে মারে। তা প্রমাণ কোথায়? কোনো ডাক্তার তো দেখতেছি না। বউর ওজন কত? 50 কেজি। কেজি বাড়াতে হবে। বউরে বেশি করে মোটা চালের ভাত খাওয়াবা, মাংস খাওয়াবা, মিষ্টি খাওয়াবা, তারপরে শেভ করে গালটা পাইতে দেবা। বউ ঠাক করে চড় মারবে, পাচারগুলোর দাগ গালে নিয়ে আমার কাছে চলে আসবা। ওকে, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনি স্যার আছে? না বস, কেউ নেই। তাহলে গেলাম। মসজিদে আল্লাহ, কি হয়েছে? মাথা ফাটিছে মনে হচ্ছে। ডাক্তারের পিছনে কিছু টাকা যাবে না, আমার কেমন লাগে। আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সকালবেলা তুমি গিলা, হ্যাঁ, মাথা ভাঙা গ্রামে আসতো, মাথা নিয়ে এখন ফিরে আইছো ভাঙা মাথা নিয়ে, কিটা করেছে কাজ? সে লোকে শাশুড়ি আমার কন্টাক্ট করে লেগে গেছে ঝগড়া করার জন্য। সে লোক মাথা মতো বাড়ি দিয়েছে, আর শুধু বাড়ি থেকে আনতে হয়নি গো, দৌড়ে চলে আসতেছে। বুঝছো আমার, তুমি বাঁচো। ও শালা দৌড়ে আসতেছে, ও দৌড়ে আসবি কিন্তু জাতি পাবে না, ঠ্যাং ভাঙিয়ে দেবো আমি। ঠ্যাং ভাঙিয়ে আয় শালা, আয় 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 আয়। কি হয়েছে? কি হয়েছে? কি এরা করতেছিস কিসের জন্য? তুই শালা, তুই আমার বোন মাথা ফাটাইছিস। শালা নিজের বোন মাথা ফাটাতে পারো না, তুমি আমার বোন মাথা ফাটাও। শালা আমি ভুল করেছি, তুই যখন চেম্বারে গেছিলি তখন তোর মাথা ফাটাই দেওয়া উচিত ছিল, মাথা ফাটাই কেলায় দেওয়া উচিত ছিল। ঝগড়া কিছু কি জন্য? ধরে মারো। ও এইটা তাহলে আপনার বউ না? দুইজন মিলে তো সারা ফাইন ব্যবসা খুলিছে না? একজন ভাঙ্গা ভাঙ্গির ব্যবসা করেন, আর একজন ভাড়ায় পাঠানো লোকে ঝগড়া করাতি নাকি? হ্যাঁ, তুই মহিলা গায়ে হাত তুলিছিস, তুই জানিস শাস্তি কি? হ্যাঁ, তোর আমি নারী নির্যাতনের মামলা দেবো, যাবজ্জীবন জেল খাটাবো আমি তোরে। এত সহজ না। আমার নামে মামলা করলে তোমার বরের নামে মামলা করিয়া দিবানে। তারে বানাবানে হুকুমের আসামি, সে আমার হুকুম করেছে আর আমি মারিছি। পুরে শালা, সব শালার মাথার মধ্যে খালি বুদ্ধি। আমি তো এখন ভাঙা ভাঙির মধ্যে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। হে বেটা, আমি ঝগড়া করতেছি তোর বউর লাগে, তুই সামনে কি জন্য? আমি আমার বউর মাথায় বাড়ি মারতে গেছি, তুমি ফট করে মাথা ঢুকাই দিলে কি সিজন নি? রে বাবা রে, ঘটনা তো এখন ক্লিয়ার হয়ে গেছে রে, বিষয়টা তো মানসিক ক্রস ফায়ার হয়েছে, আর কিছু না। শোন ভাই, তোরও মাথা ফাটিছে, আমার বউরও মাথা ফাটিছে, মামলা মোকদ্দমার দরকার নাই, সদবোধ। কি আচ্ছা হয়েছে, একটু বিচারণ করতে ভাই, তুই মনে করিস বউ তো খুশি রাখতে ভাই। শোন ভাই, শোন, এখন মিনিমাম তোর একটা বুদ্ধি দিয়ে দিই, ফলো করবি। হ্যাঁ, মাথা তো ফেটে গেছে, গেছে না? গেছে। তুই তো তোর বউরে শিক্ষা দিতে চাস, সেই জন্যই তো আমার কাছে গেছিস। তাহলে মাথা ফাটাটা কাজে লাগা, থানায় চলে যা, বলবি যে বউ মাথা ফাটাইছে।
আল্লাহ রে আল্লাহ, আপনি তো বিরাট একখান বুদ্ধি দিয়েছেন ভাই। হ্যাঁ, আমার তো এক্ষুনি মামলা করা উচিত, তাহলে বউ সারা জীবনের মতো শিক্ষা পেয়ে যাবে না। ভাই আমি আর দাঁড়াচ্ছি না, আমি তাহলে মামলা করতে গেলাম। আসি, আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম। শোন 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 শোন, শোন আজকে ছোট দেহ রক্ত বেশি তো থাকবে না রে। রক্ত থাকতে থাকতে থানায় চলে যা। হ্যাঁ রক্ত শেষ শালার বউ, আমি তোরে না মামলা দিয়ে যাচ্ছি না। তুমি এর পক্ষ নিলা কি জন্য? এখন তো থানাকে আমি তোমার নামে মামলা করবো। রে বাবা রে, মাথায় একবারই খেয়ে কি ঘিলুমুলু বেড়ে গেছে? হ্যাঁ বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে। কি বললো শোনোনি? জেলের ভাত খাবে আমার একলা, দুইজন লাল দালানের ভাত খাতে হবে। আমি কি সুন্দর বুদ্ধিটারে বাইপাস করে দিলাম, আর বোন নামে গিয়ে মামলা করে। আরে রক্ত করতেছে এখন, কিরাম লাগে। হয়েছে, আলগা পিড়ে দেখা লাগবি না রে। ওরে আমি বুঝি যে আলগা পিড়িতে মাথা ফাটা বসবে না, ও ডাক্তার লাগবে। চলো 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 আগে জিনিস, চলো চলো। কোলে করতে হবে, কোলে করতে হবে। লাগবে না। হ্যাঁ শোনো, ওই ধরে লাও যে এ যাত্রা মান সম্মান বাইতে গেছে। ঝগড়া টগড়ার মধ্যে ঢোকার দরকার নেই। আমি রিকোয়েস্ট করতেছি, বুঝছো? কোনো দরকার নেই ঝগড়া মধ্যে। কি লাভ বলো তুমি আমার? হ্যাঁ যদি খুব ইচ্ছে করে ঝগড়া করতে, আমি কি মরিয়ে গেছি? শাড়ি কাঁচা বাড়িয়ে আমার সঙ্গে ঝগড়া করবো, আমি যাতে দাঁত চেপে সহ্য করবো, কোনো অসুবিধা নেই। বউ আমার জান, তাই না? আমি কি সাত করি হ্যাঁ? ব্যাংকে টাকা জমানো জিরাম আমার একটা নেশা, সেটা ভাইয়ে নতুন টাকার গন্ধ শুকাও আমার একটা নেশা। সিরাম করে পুরান গয়না ভাইয়ে নতুন করে গড়াও তো আমার একটা নেশা। স্বর্ণের দাম কত বাড়িছে সেই খেলা আছে তোমার? প্রত্যেক দিন তো দাম মাত্র 50 টাকা। কত শখ ছিল আমি একটা সীতার গড়াবো, সেটা তো করতে পারতেছি না। ওরে হবে 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 না কিসের জন্য পাগল? ও শোনা, ও সীতাহার পিতাহার মাতাহার তালইয়ার সব হবে না, সব আমি গড়া দেবো না। আমাদের কি কষ্ট হচ্ছে, আমি কিরাম করে বোঝাবো? 50 টাকা করে ফেলি প্রতিদিন, 100 ফেলাইছি এই মাত্র। এত প্রতিদিন 100 ফেলাবো ব্যাংকে, বলো? শুনো, 7 দিন পর তো ব্যাংকটা ভাঙবো, টাকা শর্ট পড়লে কিন্তু আরো দেয়া লাগবে। খালি টাকা 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 টাকা, তাই? জি বস। তা হতে পারে তোমারটাও কালো আমারটাও কালো, তো সেজন্য এত ছোটাছুটি দিয়েছে। কোর্ট বিক্রি করে কি বাজার হবে নাকি? না বস, ওই হয়েছে কি, ওই কোর্টের ওরে পাগল ভাঙিয়ে বলো, তা নাহলে বুঝবো কিরাম করে। বস, কোর্টের পকেটের মধ্যে একটা চিঠি ছিল বস। কিসের চিঠি? আমি তো সোমারে অনেকদিন ধরেই পছন্দ করি, সোমা মনে হয় আমার পছন্দ করে, সেটা বলতেছে না। তো আজকে বললো যে ও নাকি ওর মনের কথাটা লিখে ওই কোর্টের পকেটের মধ্যে রাখিছিল। তাহলে তলে তলে এত দূর আগাইছো না? প্রেম চলতিছে। ভালো ভালো মিষ্টি ফিষ্টি না খালে চিঠি পাবা না। খাও, খাওয়াবো বস, আপনি যত খাতে চান আমি তত খাওয়াবো আপনি। আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, ও পরে খাওয়ালিও হবে। প্রেমের স্মৃতি বাসি হলি পরে আর ভালো লাগে। আর কি খুঁজতিছো? চোখে কি সানি পড়িছে? টাকা পড়া থাকলে তো দেখাই যেত। ও না, সে টাকা না, সে ওই অন্য অন্য কিছু কি চোখে পড়িছে তোমার? অন্য কিছু? অন্য কিছু কি পাবো? এই ডলার নিয়ে আসো নাকি বাড়িতে? হ্যাঁ, আর আমি কি চোর যে তোমার ডলার আমি চুরি করে ব্যাংকের মধ্যে ঢুকে রেখে দিয়েছি? এ বাবা রে, মাথায় চোট পাইছে কিন্তু দুবার ধার কমে না, শান দিয়েই রাখে। ভালো লাগে না আমার। কি লিখিছে? আরে বস, বস পাইছেন? পাইনি। সুমার বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, ও কি লিখিছে ওর জিজ্ঞেস করতে হবে। বস তো মুখে কিছু কবে না। মুখে কিছু কবি না বললেই হবে, ওর বাপ কবে গলায় পা দিয়ে মুখে কথা বের করবো। চলো তাড়াতাড়ি চলো, ওর সংসারটা শেষ হয়ে হয়। তুমি আমি যে পত্রখান লিখিছো, সেই পত্রের মধ্যে কি লিখিছো আমার টুক করে বলি ভালো। কাউকে বলবো না কি লিখিছো। আমি কিছু লিখেছো, আমি তোমার কেমন করে পত্র লিখিব রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই যে না, নাই রে যে না, নাই রে যে না। আমরা অবস্থা কি করেছি ধ্বংস করে জুত করে মারিয়ে ফেলা উচিত। এই মেয়ের সঙ্গে কেমন করতেছি না? এই সুমা, এই চিনতে পারতিস না আমারে? আমি তোমার বস ভাঙা ভাই, চিনিস? হ্যাঁ, মনে পড়েছে তো। এ আপনি মোড়ের দোকানের ঝালমুড়িওয়ালা আঙ্কেল না? আমার কাছে 20 টাকা পান থেকে বাড়িতে চলে আসিছেন। এ মা, অনেক 20 টাকা দাও তো। দিমু মা দিমু, তুমি তাদের লগে আগে কথা কই নাও। আমার তো তোমার চিনার কথা নাকি? আমি আনিস, দেখো এই যে আমি আনিস। হ্যাঁ, মনে পড়েছে তো। এই তোকে ভুলবো কেমন করে? কত তোকে সিরাজউদ্দিনের কত পিটাইলাম আমি, আর রাস্তায় তুই আমাকে জ্বালাইতি, উল্টাপাল্টা কথা কতি। তুই সেই সাওয়াল না? আর উপায় কি? আমি কিছু বুঝতে পারতেছি না। একটা আছে কি? ওই ব্যাংকটা আপনি সরাই ফেলেন, ব্যাংকটা ভেঙে ফেলেন, তাহলে আপনার সংসারটাও বাঁচলো। চিঠির মধ্যে কি লিখেছিল সেটা আমি জানলাম। আমি এত গাধা কিসের জন্য? সামান্য বুদ্ধি যখন মাথায় আসে, ভালো কথা বলেছে সেটাই করতে হবে। হ্যাঁ ওটাই ভালো না, আমরা চলে যাই এখন দোকানে। কালো এ ঝালমুড়িওয়ালা আঙ্কেল, আপনার 20 টাকা নিয়ে যান। ও 20 টাকা দিয়ে তুই আবার ঝালমুড়ি খাইস, বেশি করে ঝাল দিয়ে।
এই রাখো দিন। এই শোন, জি। তাহলে শোনো আনিস, আমি নামে যাচ্ছি। হ্যাঁ। আর এই যে ফাইল, হ্যাঁ। আমি ফাইল নিয়ে সদর ডাক্তারের কাছে যাব। সে যদি বলে যে ঢাকায় যেতে হবে, লাগলে ঢাকায় যাব। যত বড় বড় ডাক্তার আছে সব আমি দেখাবো। জি, বস। ওরে সুস্থ করতেই হবে, তুমি বুঝতেছো না? ও হচ্ছে আমার একমাত্র সাক্ষী, জি। বুঝছো? জি। খুব টেনশন। আরে শোনো সুমা, কামড় দিবে না, কামড় দিতে হয় না, বুঝছো?